রাজ্য সরকারের দায়িত্ব ছিল, রাজ্যের প্রশাসনের দায়িত্ব ছিল কলেজ ক্যাম্পাস তাকে সিকিউর রাখা, ছাত্রছাত্রীদের সিকিউরিটি দেওয়া। আমরা একের পর এক ঘটনায় দেখতে পাচ্ছি সেই সিকিউরিটির নাম বন্ধ নেই কোনো কলেজ। অসংখ্য কলেজগুলোতে পর পর ছাত্রছাত্রীদের ধর্ষণ, খুন, নানা রকম হুমকি, থ্রেড কালচার এইসবের সম্মুখীন হতে হচ্ছে। আমরা একটা স্লাইড দেখিয়ে আপনাদের কয়েকটা স্লাইড দেখিয়ে এটা দেখালাম কারা এই সমস্ত ট্রেড সিন্ডিকেটের মাথায় আছে। আমরা কিছু তথ্য পেয়েছি, আরো তথ্য আছে। আমরা ছাত্রছাত্রীদের কাছে আহ্বান জানাচ্ছি সেই তথ্যগুলো আমাদের জানানো এবং কারা এই সমস্ত অসভ্যতা অন্যায় করছে তাদেরও বিবরণ জানানো, এদের বিরুদ্ধে এবং সেই অন্যায় অসভ্যতা বন্ধ করার জন্য যা যা করতে হয় এসএফআই রাস্তার লড়াইতে এবং আরো যে যে পথ আছে সেই পথে আমরা যাব। তৃণমূলের ছাত্র নেতাদের কলেজে থাকার, প্রাক্তন বহিরাগত ছাত্র নেতাদের কলেজে ঢোকার ভ্যালিডেশন দেওয়ার জন্য বেশ কিছু কলেজে এদেরকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়েছে দুর্নীতির মাধ্যমে। কোনো পরীক্ষা হয়নি, কোনো বিজ্ঞাপন দেওয়া হয়নি, নানা কায়দায় এই সমস্ত করা হয়েছে। একটা নতুন দুর্নীতি আপনাদের সামনে আসছে, আরো বিস্তারিত আপনারা জানতে পারবেন এর পিছনে পিছনে কারা আছে, কোথায় কিভাবে ডিলিংস হয়েছে। আমরা শুধু তাদেরকে একটা পরামর্শ দিচ্ছি এসএফআই এর তরফ থেকে। আরেকটা ছাত্র সংগঠন, যদিও তাতে কোনো ছাত্র নেই, সবই গুন্ডা, তাও আরেকটা ছাত্র সংগঠনকে আমাদের তাদের নেতাদের প্রতি পরামর্শ, এই যা মায়না পাচ্ছেন এই কলেজে চাকরি করার জন্য, এই টাকায় হাত দেবেন না, এই টাকা খরচা করবেন না, কারণ চাকরিও যাবে, জেলেও যেতে হবে, তার ব্যবস্থা আমরা করব। এবং যখন জেলে যেতে হবে তখন এই টাকা পয়সাগুলো থাকলে, চুরির টাকায় হাত না দিলে, এই টাকাগুলো, এগুলো চুরির টাকাই ঘুরিয়ে ফিরিয়ে, কিন্তু এই টাকাগুলো দিয়ে তাও মামলা টামলাগুলো করতে পারবে। শ্রীরামপুর বাবুর নেতৃত্বে নৈহাটি ঋষি বঙ্কিম কলেজে, যে কলেজের উনি প্রাক্তন ছাত্র এবং গভর্নিং বডি মেম্বার, সেই কলেজে আমাদের কথা না, নৈহাটির সাধারণ মহিলারা, আমরা ভিডিও দেখালাম, বলছেন যে দুজন খুনের আসামি, সেই খুনের আসামি যারা জামিনে আছেন তারা ওখানে চাকরি করেন এবং সেই ঘটনা ঘটার পর জামিন নিয়ে আসার পর শ্রীরামপুর বাবুর নেতৃত্বে নৈহাটি ঋষি বঙ্কিম কলেজে, যে কলেজের উনি প্রাক্তন ছাত্র এবং গভর্নিং বডি মেম্বার, সেই কলেজে আমাদের কথা না, নৈহাটির সাধারণ মহিলারা, আমরা ভিডিও দেখালাম, বলছেন যে দুজন খুনের আসামি, সেই খুনের আসামি যারা জামিনে আছেন তারা ওখানে চাকরি করেন এবং সেই ঘটনা ঘটার পর জামিন নিয়ে আসার পর শ্রীরামপুর বাবু এদের দুজনকে নিয়ে কলেজে ঢুকে মিটিং ফিটিং নানা রকম অনেক কিছু করার চেষ্টা করেছেন। এরা বিক্ষোভ দেখিয়েছেন, নৈহাটির সাধারণ মহিলারা, যিনি খুন হয়েছেন তার মা সহ বাকিরা, যে এই সমস্ত ক্রিমিনালরা সেই কলেজে কি করছে। আমরা যাব 19 তারিখ এই জবাব চাইতে কলেজ কর্তৃপক্ষের কাছে, যে এই সমস্ত খুনি ক্রিমিনালরা কলেজে চাকরি করবে কিনা, আর করলে ছাত্রছাত্রীর নিরাপত্তার দায়িত্ব কে দেবে। আর জয়া দেবীর বিরুদ্ধে যেটা আমরা বলছি, উনি অসাধারণ হতে পারেন, পড়াশোনায় অসাধারণ ওনার যোগ্যতা থাকতে পারে, আমার সুবিধায় জানা নেই, কিন্তু যে আমরা জানতে চাই সেই যোগ্যতাটা কি এবং কোন কোন যোগ্যতা অর্জন করে তিনি বারাসাত স্টেট ইউনিভার্সিটির জয়েন্ট রেজিস্ট্রার পদে যোগ দিয়েছিলেন, যেখানে পশ্চিমবাংলার এবং ভারতবর্ষের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়, কলেজে তো নয়, বিশ্ববিদ্যালয় জয়েন্ট রেজিস্ট্রার পদে বিশিষ্ট শিক্ষাবিদরা সাধারণত বসেন এবং আরো অন্য অধ্যাপকরা ধাপে 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 সেই চাকরিতে পৌঁছান। উনি কোথায় অধ্যাপনা করেছেন এর আগে, কোথায় পড়িয়েছেন, আমি অন্য কিছু ভেবে দিচ্ছি, একটা প্রাইভেট টিউশন জীবনে করিয়েছে কিনা, একটা ক্লাস 2 এর বাচ্চাকে কোনোদিন পড়িয়েছে কিনা আমরা জানতে চাইছি, ও কোন যোগ্যতায় তিনি এই চাকরিটা পেয়েছিলেন। কিন্তু ঘটনাচক্রে পরে হয়তো লোক লজ্জার খাতিরেই হতে পারে বা যে কোনো কারণে সেই চাকরিটা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু তাতে সেই অপরাধটা মাফ হয়ে যায়। গোটা রাজ্যের সমস্ত মানুষকে নবান্নের দিকে ছুটে যেতে হবে। তিলোত্তমার সময় আমরা দেখেছি রাজ্যের ডাক্তাররা, নার্সরা, সাধারণ মানুষ, মায়েরা, বোনেরা, এখন দেখছি শিক্ষকদের, ছাত্রদের, এর আগে দেখেছি শ্রমিক, সবাইকে ধাপে ধাপে আলাদা আলাদা করে দেখেছি। কিন্তু যে পরিস্থিতি তৈরি হচ্ছে, আজকেও আমরা যা দেখালাম আরেকটা নতুন দুর্নীতি, গোটা রাজ্যটা দুর্নীতির অন্ধকারে তলিয়ে যাচ্ছে। এই আপনাদের এখানে আসার আগে আমরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে গেছিলাম বাধ্য হয়ে, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়ে গেছে, 2 মাস হয়ে গেল, রেজাল্ট বেরোচ্ছে না। কেন? ওবিসির তালিকা ঠিকঠাক করে রাজ্য সরকার দেখাতে পারছে না, কোর্টের কাছে চড় খেয়ে আসছে। এটাও এক ধরনের দুর্নীতি। এবার মজার ব্যাপারটা হচ্ছে, সর্বভারতীয় পরীক্ষা হয়ে গেছে, যে কারণে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা বাধ্য হয়ে বাইরের কলেজে পড়তে চলে যেতে বাধ্য হচ্ছে, যেরকম চাকরি করতে যায় তেমন পড়তে যেতে বাধ্য হচ্ছে। ওদিকে আবার বাইরের রাজ্যগুলোতে বিজেপি বসে আছে, ওখানে গিয়ে বাংলায় কথা বললে জেলে ঢুকিয়ে দিচ্ছে, ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দিচ্ছে, তাহলে বাংলাদেশে পুশব্যাক করে দিচ্ছে। তাহলে বাংলার ছেলেমেয়েরা কোথায় যাবে?
তারা কি সবাই আত্মহত্যা করবে, নাকি তারা সবাই এরকম সারা জীবন মিছিল মিটিং করে বেড়াবে, নবান্নের দিকে যাবে, কালীঘাটের দিকে যাবে? এটা কি তাদের কাজ? এটা আমাদের কাজ, যারা আমরা ছাত্র আন্দোলন করি বা অন্যান্য রাজনীতির সাথে যুক্ত আছে। সাধারণ ছেলে মেয়েদের তো এটা হওয়ার কথা ছিল না। শিক্ষকরা যেভাবে লড়ছেন আমরা তাদেরকে অভিনন্দন তো জানাচ্ছি, সেই লড়াইয়ের পাশে তো আছি এবং সবাইকে অনুরোধ করছি ঐক্যবদ্ধভাবে থাকুন। তৃণমূল ছাড়া আপনাদের এই সর্বনাশের জন্য আর কেউ দায়ী নয়। তৃণমূল যতদিন থাকবে ততদিন আপনাদের এবং আপনাদের পরবর্তী প্রজন্মগুলোকে এই সর্বনাশের মুখে করতে হবে। এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে গোটা রাজ্যের মানুষকে, শিক্ষকদের পাশে দাঁড়িয়ে ছাত্রসহ অভিভাবকরা সবাই মিলে এই লড়াই লড়া উচিত। আমরা যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের দেখালাম যে কয়েকটা কলেজের তথ্য দিই, যে কাদের নেতৃত্বে এবং কাদের সহযোগিতায় সাউথ ক্যালকাটা ল কলেজের মতো রাজ্যের এবং আমাদের জেলার বিভিন্ন কলেজে মনোজিৎ মডেল কার্যকর হয়েছে, থ্রেড সিন্ডিকেট চলছে, ক্রাইম সিন্ডিকেট চলছে। আমরা যা তথ্য আমরা পেয়েছি, এর বাইরেও অনেক কথা, অনেক ঘটনা থাকতে পারে, অনেক অন্যায় অবিচার থাকতে পারে এবং আমাদের বিশ্বাস আছে। আমরা ছাত্রছাত্রীদের কাছ থেকে সেই তথ্য চাইছি এবং আমরাও আশ্বাস দিতে চাই তাদের যে সেই তথ্য তারা নাম পরিচয় জানিয়েও দিতে পারেন, গোপন রেখেও দিতে পারেন। যা কলেজের এখন অবস্থা, গোপন রেখেই হয়তো তারা দেবেন, কিন্তু সেইগুলো দিলে সেইগুলো নিয়ে আমরা তার বিরুদ্ধে লড়বো। যেভাবে ভৈরব গাঙ্গুলি কলেজে গেছি, মিছিল করেছি, ডেপুটেশন দিয়েছি, ভেতরে ঢুকে 19 তারিখ নৈহাটি কলেজে যাবো, 23 তারিখ বারাসাত কলেজে যাবো, সেইভাবেই যেরকম তথ্য আমরা পাবো এই কলেজে কলেজে ঘুষ বাসা সিন্ডিকেট, থ্রেড সিন্ডিকেট, রেপ সিন্ডিকেট এসব চলতে আমরা দেব না। দেখুন, কিছু কিছু কলেজে এরকম কাছে আমাদের খবর আছে, 2-1টা কলেজে এখনো পড়েনি, এবং পড়েনি মানে যেমন ধরুন একটা বিরাটি কলেজ, এবং এরকম কিছু আছে যে দিনের বেশিরভাগ সময়টা তালা বন্ধ থাকছে, আবার 1 ঘন্টার জন্য তালা খোলা হচ্ছে। আবার এই যে বেলগড়িয়া ভৈরব গাঙ্গুলি যেখানে আপনারা দেখালাম এই সমস্ত, শুনেছিলাম ভৈরব গাঙ্গুলি কলেজে তালা দেয়নি, কিন্তু ভালোই লাগলো আমাদের যে এখনো এই বাজারে তৃণমূল এরকম ভয় পায় যে এসএফআই যেদিন ঘোষণা করলো ভৈরব গাঙ্গুলি কলেজে যাবে, খবর পেলাম যে সেদিন সকালবেলা এসএফআই যাওয়ার আগে তালা ঠালা লাগিয়ে গঙ্গা জল সকাল জল দিয়ে পুজো করে তৃণমূলের নেতারা ইউনিয়ন রুম বন্ধ করে দিয়েছে। তা যেখানে যেখানে বন্ধ নেই সেখানে তাহলে আমরা যাই অথবা না যাই একটা ডেট প্রোগ্রাম আমরা ঘোষণা করে দেবো, তারপর তারাই নিচে শুরু করে বন্ধ করে চলে যাবে। বেশিরভাগ কলেজে বন্ধ হয়ে গেছে, 2-1টা কলেজে, আপনার কমার্স কলেজে শুনেছি এখনো বোধহয় পড়েনি। আসলে ইউনিয়ন রুমে তালা দেওয়ার কথা কর্তৃপক্ষের, কিন্তু বেশিরভাগ জায়গাতেই ইউনিয়ন রুমগুলোতে তৃণমূলের ছাত্র নেতাদের এতই বয়স তাদের, সুতরাং তাদের ছাত্রদের সাথে পড়াশোনার সাথে যদি কোনো সম্পর্ক নেই, কোনো সাধারণ ছাত্রছাত্রী সেই ইউনিয়ন রুমে যায় না। 2-4 জন বসে থেকে কলেজে ইউনিয়ন রুমে মদ খান আর হচ্ছে, যার সব ছবি টবি বেরোচ্ছে। এখন তো ইউনিয়ন রুম আর মেসেজ পার্লারের মধ্যে কোনো তফাৎ থাকছে না। এইসব ভয়টা বেশিরভাগ জায়গায় বন্ধ হয়ে গেছে, যেখানে যেখানে বন্ধ হয়নি বন্ধ করে দিলে ভালো, নাহলে আমরা কি বন্ধ করে দিয়ে সন্দেশকারী কালীনগর থেকে সৌরভনগরের শহীদুল ইসলাম আমাদের গঙ্গার আর বিশেষ করে পঞ্চায়েত এলাকার যে সমস্ত কলেজগুলো রয়েছে সেখানে আপনাদের কাছে কোনো ইউনিট কোনো সদস্য থাকলেও সেটা প্রকাশ্যে আসতে পারে, সেই জায়গাগুলো কীভাবে একটা কথা আছে, তোমারে বুঝবে যে গোকুলে বাড়িছে, কোথায় কি আছে সবটা আপনাদের এখন বোঝাতে পারছি না। এই যে যা ট্রেড সিন্ডিকেট চলছে এটার জন্য আমাদের কিছু না থাকলে তৃণমূল ছাত্র পরিষদকে গিয়ে আপনারা অনুরোধ করুন, আমরা এখান থেকে চিঠি লিখে অনুরোধ করে বেড়াচ্ছি যে তুমি আর আমি এই এসএফআইয়ের অফিসে দরকার নেই, টিএমসিবির অফিসে পাশাপাশি বসে সাংবাদিক সম্মেলন করে আবেদন করি ছাত্র ভোটটা ঘোষণা করার জন্য। কার কোথায় কি আছে আর কার কোথায় কি ছিল, কিভাবে উড়ে যাবে 2 দিনের মধ্যে সেটা আমরা দেখতে পাবে। আর ঠিক গ্রামাঞ্চলে সন্ত্রাসটা বেশি, এইসব শাহজাহান আমরা যেখানে ছিল সেখানে স্বাভাবিকভাবেই মানুষ ভয় পান, সাধারণ ছাত্রছাত্রীরা ভয় পান, সেখানেও আমরা ক্রমশ তৃণমূলের ভয় ভাঙতে দেখছি। এসএফআই সহ বামপন্থী আন্দোলন সেখানে বড় হচ্ছে, গ্রো করছে। তৃণমূল সেটা বুঝতে পারছে বলে 17 সালের পর থেকে এত ভোট করবার সুযোগ ওরা পেল, কোভিডের মধ্যে বিধানসভা ভোট হলো, কিন্তু ছাত্র ভোট করার সাহস পাচ্ছে না। যাদবপুর আর প্রেসিডেন্সিতে শুরু করেছিল, প্রথম 2 বলে 2 উইকেট পড়ে যাবে, তারপর আর সাহস দেখায়। থ্যাংক ইউ।